তারা আমাদের মতোই মানুষ, তাদের চোখেও পানি আসে, তাদের জীবনেও ঝড় আসে, কিন্তু তবুও তারা আল্লাহর এত কাছে কেন? আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোন, আজ আমরা জানব আল্লাহর সেই ঘনিষ্ঠ বান্দাদের জীবনের এমন 10টি গোপন রহস্য, যেগুলো বদলে দিতে পারে আপনার জীবনকেও। তাদের মতো আপনিও হতে পারেন আল্লাহর প্রিয়জন। রহস্য 1। তারা রাতের আধারে কান্না করে। রাত গভীর, চারপাশ নিস্তব্ধ। পৃথিবীর মানুষ যখন ঘুমের কোলে ঢলে পড়ে, তারা তখন আল্লাহর সামনে নির্বে ঝরে পড়ে। কেউ দেখে না, কেউ শোনে না তাদের সেই নিঃশব্দ কান্না। তাদের চোখের পানি গাল বেয়ে নামতে থাকে, আর সিজদার জমিন ভিজে যায়। এই কান্না কোনো মানুষের সামনে নয়, এটি একান্ত, গোপন আর পবিত্র। এই কান্নার সাক্ষী কেবল আসমান আর আরশের মালিক আল্লাহ। তারা জানে আল্লাহ রাতের অন্ধকারকে ভালোবাসেন, সেই গভীর একাকিত্ব যেখানে কোনো ভান নেই, কোনো মিথ্যা নেই, শুধু খাঁটি হৃদয়ের প্রার্থনা। তারা জানে রাতের সেই নির্জনতায় আল্লাহ তার প্রিয় বান্দাদের দিকে তাকান। তারা হয়তো সারাদিন মানুষের সামনে শক্ত থাকে, হাসিমুখে কথা বলে, তাদের দুঃখের কথা লুকিয়ে রাখে, কিন্তু রাতের আধারে তারা সবকিছু আল্লাহর কাছে উজাড় করে দেয়। তাদের হৃদয়ের ভার, অপরাধবোধ, আশা নিরাশা সবকিছু আল্লাহর কাছে প্রকাশ করে। চোখের অশ্রু যেন এক একটি শব্দহীন দয়া, যা আসমানে উঠে যায়। আল্লাহর রহমতের দরজা সেই চোখের পানির জন্য খুলে যায়। এরা সেই বিশেষ মানুষ যারা রাতের অন্ধকারে কান্না করে, কিন্তু দিনের আলোয় চুপচাপ থাকে। তারা কারো সামনে তাদের কষ্টের গল্প শোনায় না, কারণ তারা জানে মানুষের কাছে অভিযোগ করা নয়, বরং আল্লাহর কাছে কান্না করাই তাদের মুক্তি। তাদের কান্না আল্লাহর দরবারে এক বিশেষ নজর পায়। আল্লাহ জানেন তাদের চোখের পানি শুধু এক ফোঁটা পানি নয়, বরং একটি হৃদয়ের সবটুকু প্রার্থনা, যা আসমানে এক মহান আমল হিসেবে উঠতে থাকে। তারা জানে তাদের সেই অশ্রু বিফলে যায় না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, সে চোখ জাহান্নামের আগুনে পড়বে না। তিরমিজি। এই আশ্বাস তাদের চোখের পানি আরও খাঁটি করে তোলে। তারা গভীর রাতে আল্লাহর সামনে কান্না করে, আর সেই কান্নায় মিশে থাকে তাদের সমস্ত আশা, সমস্ত কৃতজ্ঞতা, সমস্ত তোবা। কারণ তারা জানে আল্লাহ তাদের এই কান্নাকে অগ্রাহ্য করবেন না। আর একদিন এই কান্নার বিনিময়ে আল্লাহ তাদের মুখে এমন হাসি এনে দেবেন যা কখনো ম্লান হবে না। তাদের চোখের পানি হয়তো মানুষের কাছে অদৃশ্য, কিন্তু আল্লাহর দরবারে তা অমূল্য। এই কান্নাই তাদের অন্তরের প্রশান্তি, তাদের ঈমানের গভীরতা আর আল্লাহর সঙ্গে তাদের সম্পর্কের প্রমাণ। রহস্য 2। তারা নিজের গুনাহ নিয়ে লজ্জিত থাকে। তারা কখনো নিজেদের ভালো কাজ নিয়ে গর্ব করে না। মানুষ তাদের প্রশংসা করলেও তাদের অন্তরে কোনো গর্ব জন্ম নেয় না। তারা জানে ইবাদত, সাদাকাহ, সিজদা এসব সবই আল্লাহর দেওয়া তাওফিক। আর তাই তারা প্রতিটি সৎ কাজের পরেও কেঁপে ওঠে, কারণ তারা জানে যত ভালো কাজই তারা করুক, আল্লাহর হক পুরোপুরি আদায় করা কখনো সম্ভব নয়। তাদের অন্তর বরং ভয় এবং লজ্জায় ভরে থাকে, নিজের ভুল, গুনাহ আর সেই সমস্ত সময়ের জন্য যখন তারা আল্লাহর স্মরণে গাফিল ছিল। তারা অন্যদের চোখে হতে পারে নেককার, ধার্মিক কিংবা সম্মানিত, কিন্তু তাদের নিজেদের কাছে তারা সেই অসহায় বান্দা যারা তাদের প্রভুর সামনে দীনতা অনুভব করে। তাদের গুনাহের স্মৃতি তাদের মনকে ভারী করে তোলে। ছোট একটি ভুল, একটি অবহেলা, একটি খারাপ কথা সবই তাদের হৃদয়ে তীরের মতো বিঁধে থাকে। তারা মানুষের প্রশংসা শুনে আনন্দিত হয় না, বরং অন্তরে আরও লজ্জিত হয়। কারণ তারা জানে মানুষ তাদের বাহিরের কাজ দেখে, কিন্তু আল্লাহ দেখেন তাদের অন্তরের অবস্থা। তারা সেই বিশেষ বান্দা যারা তাদের গুনাহকে ছোট মনে করে না। একজন মুমিনের জন্য গুনাহ পাহাড়ের মতো ভারী হয়, যা তাকে চেপে ধরে, শ্বাসরুদ্ধ করে তোলে। আর এই অনুভূতি তাদের সবসময় আল্লাহর দিকে নিয়ে যায়। তারা সিজদায় পড়ে কাঁদে, অশ্রু ঝরায় এবং বারবার আল্লাহর কাছে ক্ষমা চায়। তাদের হৃদয় ভেঙে যায় যখন তারা ভাবে হয়তো তাদের এই গুনাহের জন্য আল্লাহ তাদের থেকে দূরে সরে গেছেন। আর এই ভয়ই তাদের আল্লাহর কাছে আরও প্রিয় করে তোলে। তারা অন্যদের সামনে নেককার হিসেবে পরিচিত হলেও নিজেদের অন্তরে তারা সবসময় তোবা করছে, কারণ তারা জানে ইবলিস তাদের ভালো কাজকে বড় করে দেখিয়ে তাদের অন্তরে গর্বের আগুন জ্বালাতে চায়। কিন্তু তারা সেই আগুনকে অশ্রু দিয়ে নেভায়। তাদের চোখের পানি যেন সেই আগুনের উপর বৃষ্টি হয়ে নামে, আর তারা প্রতিটি ভালো কাজের পরও আল্লাহর কাছে ক্ষমা চায়। হে আল্লাহ, তুমি গ্রহণ করো, আমার অন্তরের সকল গর্ব, অহংকার মুছে দাও। এরা জানে আল্লাহর কাছে প্রিয় হওয়ার রাস্তা শুধুমাত্র ভালো কাজ নয়, বরং নিজের ভুলের জন্য অনুতপ্ত হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানের ভুল হয়, কিন্তু সেরা ভুলকারী সেই ব্যক্তি যে তোবা করে। তিরমিজি। আর এই উপলব্ধি তাদের হৃদয়কে নরম রাখে। তারা কখনোই নিজেদের নেকি নিয়ে আত্মতৃপ্ত হয় না, বরং আল্লাহর সামনে নিজের ক্ষুদ্রতা, নিজের গুনাহ, নিজের অপরাধবোধ নিয়ে দাঁড়ায়। তাদের চোখের অশ্রু শুধু তাদের গুনাহের জন্য নয়, বরং সেই অপরাধবোধের জন্য,
যে অনুভূতি তাদের প্রভুর কাছে ফিরিয়ে আনে। আর আল্লাহ এই লজ্জা, এই অনুতাপকে ভালোবাসেন, কারণ তারা জানে আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য নিখুঁত হতে হয় না, বরং তার কাছে ফিরে আসা, ক্ষমা প্রার্থনা করা, এটাই তাদের সত্যিকার মর্যাদা এনে দেয়। রহস্য ৩, তারা সবসময় আখিরাত মনে রাখে। তারা কখনো দুনিয়ার সুখে ভেসে যায় না। মানুষের ভিড়ের মাঝে থেকেও তাদের অন্তরে এক নিঃশব্দ সুর বাজে, আখিরাতের স্মৃতি, মৃত্যুর কথা, কবরের অন্ধকার। তারা হাসে, কথা বলে, কাজ করে, কিন্তু তাদের হৃদয়ে সবসময় এক অনুভূতি জেগে থাকে, এই দুনিয়া স্থায়ী নয়। তারা জানে এই হাসি একদিন থেমে যাবে, এই দুনিয়ার সমস্ত আলোকোজ্জ্বল চেহারা একদিন মাটি হবে। তাদের জীবনের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কথা, প্রতিটি চিন্তা সবই আখিরাতের আলোকে বিচার করে। তারা যখন বাজারে হাঁটে, অন্যদের মতোই মানুষের সঙ্গে মিশে, তারা দেখে চারপাশের চাকচিক্য, প্রলোভন, বিলাসিতা, কিন্তু তাদের অন্তরে এই দুনিয়ার মোহ নেই। তারা জানে এই বাজার, এই সম্পদ, এই আনন্দ সবই একদিন ফুরিয়ে যাবে। তাদের চোখ দেখে না শুধু বাহ্যিক সৌন্দর্য, তারা দেখে এই দুনিয়ার ফাঁকি, এই জীবনের ক্ষণস্থায়িতা। তারা যখন খাবার খায়, তখন মনে করে হাসরের দিন সেই ক্ষুধার কথা, যখন কেউ কারো দিকে ফিরেও তাকাবে না। তারা যখন পোশাক পরিধান করে, মনে পড়ে সেই কাফনের কথা, যা একদিন তাদের শরীরকে ঢেকে দেবে। তাদের হাসির মাঝেও থাকে এক গভীর সচেতনতা, আল্লাহর সামনে দাঁড়ানোর দিন, যখন তাদের প্রতিটি কথা, প্রতিটি কাজের হিসাব দিতে হবে। তারা মানুষের প্রশংসায় বিভোর হয় না, বরং মনে করে মানুষের প্রশংসা কিছুই নয় যদি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট না হন। তাদের অন্তর সবসময় আল্লাহর দিকে ঝুঁকে থাকে, কারণ তারা জানে এই দুনিয়া কেবল একটি পরীক্ষার ক্ষেত্র, যেখানে তারা তাদের ঈমান, তাদের ধৈর্য, তাদের সৎকর্ম পরীক্ষা দিচ্ছে। তারা দান করে, ইবাদত করে, মানুষের সঙ্গে ভালো আচরণ করে, কিন্তু সবকিছুতে তাদের উদ্দেশ্য একটাই, আখিরাত। তারা জানে এই দুনিয়ার প্রশংসা, এই দুনিয়ার আনন্দ সবই সাময়িক। তারা সেই সৌভাগ্যবান যারা মানুষের মাঝে থেকেও আখিরাতের পথে চলে। তাদের চোখ দুনিয়ার দিকে থাকলেও তাদের হৃদয় সবসময় আসমানের দিকে থাকে। এই গভীর চিন্তা তাদেরকে অহংকার থেকে দূরে রাখে, কারণ তারা জানে আখিরাতে একজন প্রকৃত সফল সেই যে আল্লাহর রহমতে মুক্তি পাবে। তাদের প্রতিটি দোয়া, প্রতিটি কান্না, প্রতিটি সিজদা আখিরাতের জন্য সঞ্চয়। তারা জানে এখানে তারা হয়তো কিছু হারাবে, কিছু পাবে, কিন্তু আখিরাতের সেই অনন্ত জীবনে কি হবে, এটাই তাদের চিন্তার কেন্দ্রবিন্দু। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেই উপদেশ মনে রাখে, বুদ্ধিমান সেই যে নিজের হিসাব গ্রহণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। তিরমিজি। এই হাদিস তাদের অন্তরে গভীর ছাপ ফেলে। তারা দুনিয়ার মানুষদের মতো হাসে, মিশে, কাজ করে, কিন্তু তাদের আত্মা সর্বদা আখিরাতের পথে ধাবিত হয়। তারা জানে আখিরাতের সাফল্যই আসল সাফল্য, আর আল্লাহর সন্তুষ্টি ছাড়া সবই মূল্যহীন। রহস্য ৪, তারা গোপনে দান করে। তারা দান করে নিঃশব্দে, যেন তাদের ডান হাত যা দান করে, বাম হাত তার খবরও পায় না। তাদের দানের কোনো প্রচার নেই, কোনো আড়ম্বর নেই। মানুষ যখন দান করে খ্যাতি অর্জনের জন্য, নাম রাখার জন্য, সবার সামনে প্রশংসিত হওয়ার জন্য, তারা তখন আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে। তারা জানে আসল দান সেই যা শুধু আল্লাহর জন্য, যেখানে কোনো লোভ, কোনো অহংকার নেই। তাদের হৃদয় চুপচাপ, তাদের হাত খালি হলেও তাদের আত্মা পূর্ণ থাকে সেই একান্ত সওয়াবের আশায়, যা কেবল আল্লাহর কাছে পৌঁছাবে। তারা রাতের আধারে বের হয়, যখন পৃথিবী ঘুমে আচ্ছন্ন। দরিদ্রের দরজায় নিঃশব্দে কিছু রেখে আসে, কারো বাড়ির চৌকাঠে খাবারের থলে রেখে যায়, মসজিদের দরজায় গোপনে সদকা রাখে। কেউ তাদের দেখে না, কেউ তাদের নাম জানে না, কিন্তু তাদের অন্তরে এক স্বস্তি কাজ করে, আল্লাহ তাদের দেখে নিয়েছেন। তাদের একমাত্র চাওয়া, আল্লাহ রাজি হয়ে যান। তারা মানুষের প্রশংসা চায় না, বরং সেই অদৃশ্য সওয়াব চায় যা তাদের কিয়ামতের দিনে রক্ষা করবে। তারা কখনো কারো কাছে তাদের দানের গল্প বলে না। তাদের দানের কথা কেউ জানে না, এমনকি যারা সেই দান গ্রহণ করেছে তারাও জানে না কে তাদের সাহায্য করেছে। তাদের দান একান্ত গোপন, যেন আল্লাহর সামনে একটি ব্যক্তিগত আমল হিসেবে থাকে। এই গোপন দান তাদের অন্তরকে পরিশুদ্ধ করে, তাদের হৃদয়কে অহংকার থেকে মুক্ত রাখে। কারণ তারা জানে যে দান লুকিয়ে রাখা যায় না, সে দান মানুষকে গর্বিত করে, কিন্তু যে দান গোপন থাকে তা বান্দাকে আল্লাহর কাছে প্রিয় করে। তারা দানের সময় কাঁদে, কারণ তারা জানে এটি তাদের আরেকটি সুযোগ আল্লাহর কাছে প্রিয় হওয়ার। তাদের চোখের পানির সাথে তাদের সাদাকাহ মিশে যায়, আর তারা মনে মনে বলে, হে আল্লাহ, তুমি গ্রহণ করো, তুমি রাজি হয়ে যাও। তাদের হৃদয় আল্লাহর দরবারে বিনয়ী, তাদের আমল মানুষের চোখে লুকানো। তারা জানে তাদের এই গোপন দান কিয়ামতের দিন তাদের জন্য এক আলো হয়ে উঠবে, যখন সবাই অন্ধকারে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তার ছায়ায় রাখবেন, যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তার মধ্যে একজন হলো সেই ব্যক্তি যে এত গোপনে দান করে যে তার বাম হাত জানে না তার ডান হাত কি দান করেছে।
বুখারী ও মুসলিম। এই হাদিস তাদের হৃদয়ের গভীর ছাপ ফেলে। তারা রাতের আধারে কিংবা দিনের নির্জনতায় দান করে, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। তাদের দান হয় অশ্রুসিক্ত, কারণ তারা জানে আল্লাহর কাছে গোপন আমল সবচেয়ে প্রিয়। তাদের সেই গোপন দান হয়তো মানুষের চোখে অদৃশ্য, কিন্তু আল্লাহর দরবারে তা জ্বলজ্বল করে। তাদের এই গোপন আমল তাদেরকে আল্লাহর প্রিয় বানায়, আর তাদের অন্তর সবসময় সেই সওয়াবের আশায় কান্নায় ভিজে থাকে। কারণ তারা জানে পৃথিবীর প্রশংসা ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী। রহস্য ৫। তারা কুরআনের সাথে বন্ধুত্ব করে। তারা কুরআনকে কেবল হাতে ধরে রাখে না, তারা কুরআনকে হৃদয়ে ধারণ করে। প্রতিটি আয়াত তাদের জন্য শুধু কিছু শব্দ নয়, বরং জীবনের দিশা। তারা যখন কুরআন খুলে, তাদের হৃদয় আল্লাহর বাক্যের কাছে সঁপে দেয়। তারা পরে ধীরে ধীরে প্রতিটি শব্দে থামে, প্রতিটি আয়াতের গভীরতা অনুভব করে। তাদের চোখে অশ্রু আসে যখন কোনো আয়াত তাদের অন্তরের গোপন কষ্ট স্পর্শ করে, যখন আল্লাহ তাদের ভুলগুলো সামনে তুলে ধরে, যখন আল্লাহর রহমতের বর্ণনা তাদের ভেতর শান্তির স্রোত বিয়ে দেয়। তারা কুরআনকে শুধু তিলাওয়াতের জন্য সীমাবদ্ধ রাখে না, বরং প্রতিটি আয়াতকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করে। তারা কুরআনকে শুধুমাত্র একটি পবিত্র গ্রন্থ নয়, বরং জীবনের গাইড হিসেবে দেখে। যখন তারা সমস্যায় পড়ে, কুরআনের কাছে সমাধান খোঁজে। যখন তারা দুঃখে ভেঙে পড়ে, কুরআন তাদের সান্ত্বনা দেয়। তারা জানে কুরআন কোনো সাধারণ বই নয়, এটি আল্লাহর পক্ষ থেকে সরাসরি তাদের প্রতি একটি চিঠি। প্রতিটি আয়াত যেন আল্লাহ তাদের সাথে কথা বলছেন, তাদের পথ দেখাচ্ছেন, তাদের সাহস যোগাচ্ছেন। তারা গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন তারা কুরআন নিয়ে বসে। রাতের নীরবতায় আল্লাহর বাণী তাদের হৃদয়কে আলোয় ভরে দেয়। তারা তিলাওয়াত করে, তাদের কণ্ঠে থাকে বিনয়, তাদের চোখে থাকে অশ্রু। কিছু আয়াত তাদের অনুতপ্ত করে তোলে, কিছু আয়াত তাদের আত্মবিশ্বাস দেয়, কিছু আয়াত তাদের ক্ষমার আশা জাগায়। তারা জানে এই পৃথিবী তাদের আখিরাতের গন্তব্যের জন্য একটি সাময়িক যাত্রা, আর কুরআন সেই যাত্রায় তাদের পথ প্রদর্শক। তারা কুরআনের নির্দেশকে জীবনে প্রয়োগ করে। তারা মিথ্যা বলে না, কারণ কুরআন তাদের সততার শিক্ষা দিয়েছে। তারা কারো সঙ্গে অন্যায় করে না, কারণ তারা জানে আল্লাহ তাদের প্রত্যেকটি কাজ দেখছেন। তারা কুরআনের গল্পগুলো থেকে শিক্ষা নেয়। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর ধৈর্য, মুসা আলাইহি ওয়াসাল্লামের দৃঢ়তা, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর ত্যাগ। তাদের জীবনের প্রতিটি সংকট, প্রতিটি সিদ্ধান্ত কুরআনের আলোকে নির্ধারিত হয়। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেই উপদেশ মনে রাখে, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে কুরআন শেখে এবং অন্যকে শেখায়। বুখারী। তারা কেবল নিজের জন্যই নয়, অন্যদের কাছেও কুরআনের সৌন্দর্য পৌঁছে দিতে চায়। তারা তাদের সন্তানদের কুরআনের সাথে পরিচয় করায়, তাদের পরিবারকে কুরআনের আলোয় শিক্ষিত করে। তাদের বাড়িতে কুরআনের শব্দ প্রতিধ্বনিত হয়, তাদের অন্তরে কুরআনের অনুভব প্রবাহিত হয়। তাদের হৃদয় আল্লাহর প্রতি ভালোবাসা ও ভয়ের এক গভীর সংমিশ্রণে ভরে থাকে যখন তারা কুরআনের সেই আয়াত পড়ে। যারা ঈমান এনেছে, তাদের অন্তর তো আল্লাহর স্মরণে প্রশান্ত হয়। সূরা রাদ। এই প্রশান্তি তাদের সমস্ত দুশ্চিন্তা, সমস্ত ভয় দূর করে। তাদের জীবন আল্লাহর নির্দেশে সজ্জিত হয়, আর তাদের অন্তর কুরআনের আলোয় উদ্ভাসিত হয়। তারা জানে কুরআন কেবল একটি বই নয়, বরং তাদের জীবনের প্রকৃত বন্ধু। যখন কেউ তাদের ছেড়ে যায়, কুরআন তাদের কাছে থাকে। যখন তারা একা হয়ে যায়, কুরআন তাদের সঙ্গ দেয়। এই বন্ধুত্ব তাদের অন্তরকে শক্তিশালী করে, তাদের আত্মাকে নির্মল করে এবং তাদের জীবনের প্রতিটি পদক্ষেপকে আল্লাহর দিকে নিয়ে যায়। রহস্য ৬। তারা অপমান সহ্য করে, প্রতিশোধ নেয় না। তারা মানুষের তিরস্কার, কটূক্তি এবং অবহেলা সহ্য করে, কিন্তু তাদের অন্তর প্রতিশোধের আগুনে জ্বলে না। তারা আহত হয়, তাদের হৃদয় ক্ষত সৃষ্টি হয়, কিন্তু তাদের জিহ্বা অভিশাপ দেয় না। তারা জানে পৃথিবীর এই সামান্য অপমান, এই অবিচার সবই সাময়িক। তারা আঘাত পায়, তাদের চোখে অশ্রু আসে, কিন্তু তারা সেই অশ্রুকে চুপচাপ মুছে ফেলে। তারা তাদের প্রভুর সামনে মাথা নত করে, কারণ তারা জানে আল্লাহ সব দেখেন, সব শোনেন। তাদের অন্তর প্রতিশোধের আগ্রহে জ্বলে না, বরং দোয়ায় নত হয়। তারা ক্ষমা করে দেয়, কারণ তারা জানে যে ক্ষমা করা শুধু একটি মহান গুণ নয়, বরং এটি একটি পরীক্ষাও। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেই উদাহরণ মনে রাখে, যিনি তাইফের গলিতে রক্তাক্ত হয়েও তাদের জন্য মাগফিরাতের দোয়া করেছিলেন। তারা জানে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য তাদের অহংকার ত্যাগ করতে হবে। মানুষের অবিচারে তারা ভেঙে পড়ে না, বরং আরও শক্তিশালী হয়, কারণ তারা আল্লাহর উপর ভরসা রাখে। তারা জানে মানুষ তাদের অপমান করতে পারে, কিন্তু আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেবেন। তাদের হৃদয়ে প্রতিশোধের আগুন নেই, বরং ক্ষমার শান্তি আছে। যারা তাদের কষ্ট দেয়, তাদের জন্য তারা দোয়া করে, হে আল্লাহ, তুমি তাদের হেদায়াত দাও, তুমি তাদের গুনাহ মাফ করে দাও। তারা মানুষের কঠোর কথাগুলোকে সহ্য করে, কারণ তারা জানে এই পৃথিবীতে সম্মান বা অপমান কিছুই স্থায়ী নয়। আল্লাহ যার মর্যাদা বাড়াতে চান, তাকে কেউ ছোট করতে পারে না,
আর আল্লাহ যার সম্মান হরণ করেন তাকে কেউ সম্মানিত করতে পারে না। তারা সেই বান্দা যারা হৃদয়ে এক বিশাল সমুদ্রের মতো ধৈর্য ধারণ করে। মানুষের জঘন্য কথাগুলো তাদের হৃদয়ে ঢেউ তোলে, কিন্তু সেই ঢেউ প্রশান্ত হয়ে যায় আল্লাহর সন্তুষ্টির চিন্তায়। তারা মাফ করে দেয়, কারণ তারা জানে যে আল্লাহর জন্য ক্ষমা করে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেন। তারা কুরআনের সেই আয়াত মনে রাখে, যারা রাগ দমন করে এবং মানুষকে ক্ষমা করে, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। সূরা আল ইমরান। তারা কেবল বাইরে থেকে ধৈর্যশীল নয়, তাদের অন্তরও ক্ষমাশীল। তারা নিজেরা কষ্ট পায়, অন্যরা তাদের সঙ্গে অন্যায় করে, কিন্তু তারা আল্লাহর সন্তুষ্টির জন্য সবকিছু সহ্য করে। তারা জানে প্রতিশোধ হয়তো সাময়িক স্বস্তি এনে দেবে, কিন্তু আল্লাহর জন্য ক্ষমা করা তাদের জন্য অনন্ত সওয়াব বয়ে আনবে। তাদের অন্তরে প্রতিশোধের চিন্তা আসে না, বরং তাদের দয়ায় থাকে, হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমাশীলদের অন্তর্ভুক্ত করো। তারা মানুষের চোখে হয়তো দুর্বল মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তারা অত্যন্ত শক্তিশালী। কারণ তাদের এই ক্ষমাশীলতা, এই ধৈর্য, এগুলো তাদের অন্তরের ঈমানের প্রতিফলন। তারা জানে আল্লাহ সব দেখেন, সব শোনেন। আর তাদের এই নিঃশব্দ সহিষ্ণুতা, তাদের এই গোপন কান্না, সবই আল্লাহর কাছে পৌঁছায়। আর কিয়ামতের দিন আল্লাহ তাদের সামনে সম্মান এবং মর্যাদার আলোয় উদ্ভাসিত করবেন। তাদের সেই মহান দৃষ্টান্তকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে খুঁজে পায়। কাফিরদের অত্যাচার, অপমান, এমনকি প্রাণনাশের হুমকি, সবকিছু সহ্য করেছেন, কিন্তু তাদের জন্য অভিশাপ নয়, বরং দোয়া করেছেন। তারা সেই শিক্ষাই তাদের জীবনে প্রয়োগ করে। মানুষ কষ্ট দেয়, কিন্তু তারা মাফ করে। কারণ তারা জানে আল্লাহর জন্য ক্ষমা করলেই আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দেন, তাদের হৃদয় প্রশান্তি দিয়ে ভরে দেন, আর তাদের আখিরাতের মুক্তির রাস্তা প্রসারিত করেন। রহস্য ৭। তারা নিজেদের আমল গোপন রাখে। তারা এমন এক শ্রেণীর মানুষ যাদের হৃদয়ে আছে একান্ত নিঃশব্দ আমলের ভাণ্ডার। তাদের কিছু আমল এমন যা দুনিয়ার কেউ জানে না, কেবল আল্লাহ জানেন। দিনের আলোয় তারা সাধারণ মানুষের মতোই চলাফেরা করে, তাদের মধ্যে কোনো বিশেষত্ব দেখা যায় না। কিন্তু যখন রাতের পর্দা নেমে আসে, তারা আল্লাহর সামনে দাঁড়ায়। তারা রাতের অন্ধকারে সিজদায় লুটিয়ে পড়ে, তাদের চোখ অশ্রুতে ভিজে যায়, তাদের অন্তর আল্লাহর প্রেমে ভরে ওঠে। তাদের গোপন আমলের মধ্যে রয়েছে নফল রোজা, যার খবর কেউ জানে না। তারা দিনের বেলা অন্য সবার মতোই খাওয়া দাওয়া এড়িয়ে চলে, কেউ তাদের রোজার কথা টের পায় না। কেউ যখন তাদের খাবার নিতে বলে, তারা মৃদু হেসে বলে, আজ আমার একটু খেতে ইচ্ছে করছে না। কিন্তু তাদের অন্তর জানে তারা সেই ক্ষুধা, সেই তৃষ্ণা আল্লাহর সন্তুষ্টির জন্যই সহ্য করছে। তাদের এই ক্ষুধা, এই তৃষ্ণা একান্ত ব্যক্তিগত, তাদের প্রভুর সাথে তাদের একান্ত সম্পর্কের নিদর্শন। তারা রাতের নিঃশব্দে আল্লাহর দরবারে হাত তোলে, চোখের জল ফেলে, এমন দোয়া করে যা কেউ শোনে না। তাদের দোয়া হয় ব্যক্তিগত, তাদের চোখের অশ্রু হয় আল্লাহর জন্য উৎসর্গকৃত। তারা তাদের পাপের জন্য কান্না করে, তারা তাদের প্রিয়জনের জন্য হেদায়েত চায়, তারা তাদের অন্তরের গোপন আকাঙ্ক্ষা আল্লাহর কাছে ব্যক্ত করে। এই দোয়াগুলো হয় এত নিঃশব্দ যেন তারা নিজেকেও শোনাতে চায় না। তাদের গোপন আমলের মধ্যে আছে দান, যা তারা এত নিঃশব্দে করে যে ডান হাত যা দান করে, বাম হাত জানেও না। তারা এমনভাবে সাহায্য করে যেন তাদের নাম কেউ জানে না, যেন তাদের পরিচয় লুকিয়ে থাকে। দরিদ্রদের জন্য, অসহায়দের জন্য, এতিমদের জন্য তারা তাদের সম্পদ বিলিয়ে দেয়, কিন্তু তাদের হৃদয়ে থাকে একটাই আশা, হে আল্লাহ, তুমি জানো, তুমি গ্রহণ করো। তাদের এই গোপন দান তাদের অন্তরকে অহংকারমুক্ত রাখে, আর তাদের আত্মাকে পরিশুদ্ধ করে। তারা তাদের ইবাদতকে মানুষের চোখ থেকে দূরে রাখে। যখন সবাই ঘুমিয়ে থাকে, তারা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়, তাদের সিজদা ভিজে যায় চোখের পানিতে। তারা রুকুতে দাঁড়িয়ে থাকে, দীর্ঘক্ষণ আল্লাহর প্রশংসা করে, আর তাদের অন্তর আল্লাহর সান্নিধ্যে প্রশান্তি লাভ করে। তাদের এই একান্ত রাতের ইবাদত তাদের আত্মাকে আলোকিত করে, তাদের হৃদয়কে আল্লাহর প্রেমে পূর্ণ করে। তারা লোক দেখানোর জন্য কোনো আমল করে না, কারণ তারা জানে লোক দেখানো আমল তাদের সকল সওয়াব ধ্বংস করে দেবে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেই হাদিস মনে রাখে, নিশ্চয়ই তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে আল্লাহকে এমনভাবে ইবাদত করে যেন সে তাকে দেখছে, আর যদি তা না পারে তবে যেন মনে রাখে যে আল্লাহ তাকে দেখছেন। বুখারী ও মুসলিম। তাদের গোপন আমল তাদের আত্মাকে নির্মল করে। যখন তারা একা থাকে, তাদের অন্তর আল্লাহর স্মরণে নিমগ্ন থাকে। তারা মানুষের প্রশংসা বা দুনিয়ার কোনো পুরস্কার চায় না, বরং তারা সেই একান্ত মুহূর্তগুলিকে সযত্নে লুকিয়ে রাখে, যেন কেবল আল্লাহ তাদের সেই ইবাদতে সাক্ষী থাকেন। তাদের জন্য দুনিয়ার চোখের সামনে কিছু দেখানো গুরুত্বপূর্ণ নয়, তাদের জন্য একমাত্র গুরুত্বপূর্ণ আল্লাহ তাদের ইবাদত গ্রহণ করবেন কিনা। তাদের হৃদয়ে সবসময় এক নিঃশব্দ আত্মতৃপ্তি কাজ করে, কারণ তারা জানে তাদের এই গোপন আমল কিয়ামতের দিন তাদের জন্য নূরের আলো হয়ে উঠবে, যখন সবাই তাদের আমলনামা নিয়ে বিচলিত থাকবে। তারা জানে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই আমল যা একান্ত আন্তরিক আর নিঃশব্দ। তাদের এই গোপন ইবাদত তাদেরকে আল্লাহর কাছে প্রিয় বানায়,
তাদের হৃদয়কে প্রশান্তি দেয় আর তাদের আত্মাকে জান্নাতের দিকে নিয়ে যায়। তারা দুনিয়ার মানুষের কাছে সাধারণ, কিন্তু আল্লাহর দরবারে তারা বিশেষ, কারণ তাদের অন্তরে লুকিয়ে থাকে এমন কিছু ইবাদাত যা কেবল আল্লাহ জানেন, আর তাদের এই গোপন আমল তাদেরকে আল্লাহর ভালোবাসায় আবিত রাখে। রহস্য ৮। তারা রাগকে জয় করে। তাদের হৃদয়ে আগুন জ্বলে যখন কেউ তাদের প্রতি অন্যায় করে, যখন কেউ তাদের সম্মানহানি করে। তারা মানুষের তিরস্কার, অবজ্ঞা এবং অবিচার সহ্য করে। তাদের অন্তরে জ্বলে ওঠে রাগের স্ফুলিঙ্গ, কিন্তু তারা সেই আগুনকে ছড়িয়ে দেয় না। তাদের জিহ্বা চুপ থাকে, তাদের হাত থেমে যায়, কারণ তারা জানে রাগের আগুন কখনো শান্তি আনতে পারে না। তারা আল্লাহর নির্দেশকে মনে রাখে, যারা রাগ দমন করে এবং মানুষকে ক্ষমা করে, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। সূরা আল ইমরান। তারা নিজেদের অন্তরে এক অদ্ভুত প্রশান্তি ধরে রাখে, এমনকি যখন মানুষ তাদের প্রতি অন্যায় করে। কেউ তাদের সম্মানহানি করে, কেউ তাদের অপমান করে, কেউ তাদের ক্ষতি করতে চায়। তাদের অন্তর ভারী হয়, তাদের চোখে অশ্রু আসে, কিন্তু তারা প্রতিশোধের কথা ভাবে না। তারা জানে প্রতিশোধ নেওয়া মানুষের কাজ, কিন্তু ক্ষমা করা আল্লাহর প্রিয় বান্দার গুণ। তারা তাদের রাগকে চেপে রাখে, আর সেই রাগের জ্বালাকে চোখের অশ্রুতে মিশিয়ে আল্লাহর কাছে অভিযোগ করে, হে আল্লাহ, তুমি সব দেখছ, তুমি ন্যায় বিচার করো। তাদের জীবনে এমন মুহূর্ত আসে যখন তারা চাইলে প্রতিশোধ নিতে পারত। তারা শক্তিশালী, তাদের ভাষায় আছে তীক্ষ্ণতা, তাদের হাতে আছে শক্তি, কিন্তু তারা সেই শক্তিকে ব্যবহার করে না, বরং নিজেদের অন্তরকে মাফের প্রশান্তিতে পূর্ণ করে। তারা মনে রাখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেই উদাহরণ, যিনি তায়েফের রক্তাক্ত পথে মাগফিরাতের দোয়া করেছিলেন, যিনি মক্কার বিজয়ের দিন তার সমস্ত শত্রুকে ক্ষমা করে দিয়েছিলেন। তাদের হৃদয় সেই মহান ক্ষমার স্মরণে নরম হয়ে যায়, তাদের রাগ প্রশান্তির জ্বলে মিশে যায়। তারা জানে রাগের আগুন শুধু তাদের হৃদয়কেই পোড়াবে না, বরং তাদের আমলনামাকেও ধ্বংস করবে। তারা মানুষের দৃষ্টিতে হয়তো দুর্বল মনে হতে পারে, কারণ তারা চুপ থাকে, প্রতিশোধ নেয় না, কিন্তু প্রকৃতপক্ষে তারা শক্তিশালী, কারণ তারা সেই জ্বালাকে সহ্য করে যা অন্যরা করতে পারে না। তারা তাদের অন্তরে এক বিশেষ প্রশান্তি অনুভব করে, কারণ তারা জানে আল্লাহ তাদের জন্য যথার্থ বিচার করবেন। তারা তাদের রাগকে আল্লাহর হাতে সঁপে দেয়। যখন কেউ তাদের কষ্ট দেয়, তারা সেই কষ্টের ভার আল্লাহর সামনে রেখে আসে। তারা আল্লাহর কাছে ফিসফিস করে, হে আমার প্রভু, তুমি তো সব দেখছ, তুমি তো সব জানো। তারা প্রতিশোধের বদলে মাফের পথ বেছে নেয়, কারণ তারা জানে আল্লাহ তাদের সেই ক্ষমার জন্য তাদের মর্যাদা বাড়িয়ে দেবেন। তারা তাদের রাগের মুহূর্তগুলোকে আল্লাহর স্মরণে রূপান্তরিত করে। যখন কেউ তাদের কষ্ট দেয়, তারা অজু করে নামাজে দাঁড়ায়, তাদের রাগকে সিজদার অশ্রুতে ভিজিয়ে ফেলে। তারা তাদের অন্তরে সেই প্রশান্তি খোঁজে যা আল্লাহর সন্তুষ্টি থেকে আসে। তাদের কান্না হয় নীরব, তাদের অভিযোগ হয় নিঃশব্দ, কারণ তারা জানে আল্লাহ তাদের বিচার করবেন সর্বোত্তমভাবে, সবচেয়ে ন্যায়সঙ্গতভাবে। তাদের সেই অসাধারণ শক্তি যা তাদের রাগকে জয় করতে সাহায্য করে, তাদের ঈমানের প্রতিফলন। তারা জানে রাগের মুহূর্তে ধৈর্য ধরাই প্রকৃত বীরত্ব। তারা তাদের হৃদয়কে প্রশান্তির সাগরে পরিণত করে, যেখানে অন্যদের আঘাত ঢেউ তোলে, কিন্তু সেই ঢেউ কখনোই তাদের শান্তি নষ্ট করতে পারে না। তারা মানুষের কষ্ট দেওয়াকে আল্লাহর পরীক্ষা হিসেবে দেখে, আর সেই পরীক্ষায় তারা সফল হতে চায়। তাদের এই ধৈর্য, এই ক্ষমাশীলতা তাদেরকে আল্লাহর কাছে প্রিয় করে তোলে। আল্লাহ সেই সকল বান্দাকে ভালোবাসেন যারা রাগের মুহূর্তে নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে, যারা প্রতিশোধের বদলে মাফ করে দেয়, যারা অন্যায়ের সামনে নত হয়ে যায় না, বরং নিজেদের অন্তরকে আল্লাহর সন্তুষ্টির জন্য মসৃণ রাখে। তারা জানে পৃথিবীর বিচার সীমিত, কিন্তু আল্লাহর বিচার নিখুঁত। তাদের সেই নিঃশব্দ চোখের অশ্রু, তাদের হৃদয়ের গোপন কান্না, তাদের রাগের মুহূর্তে চেপে রাখা শব্দ, সবই আল্লাহর কাছে পৌঁছায়। আর কিয়ামতের দিন, যখন পৃথিবীর সব গোপন কথা প্রকাশিত হবে, তখন তাদের ধৈর্য আর ক্ষমাশীলতা আল্লাহর সামনে তাদের জন্য নূরের আলো হয়ে উঠবে। রহস্য নয়, তারা আল্লাহর ডাকে দ্রুত সাড়া দেয়। আজানের মিষ্টি ধ্বনি তাদের কানে পৌঁছামাত্র তাদের হৃদয় যেন এক বিস্ময়কর কম্পনে জেগে ওঠে। তারা তখন যেখানে থাকে, যেই অবস্থায় থাকে, সবকিছু থেমে যায়। দুনিয়ার শোরগোল, ব্যস্ততা, কাজের চাপ, সবকিছু ম্লান হয়ে যায় তাদের কাছে। তারা জানে এই ডাক কেবল একজনের, আল্লাহ। তাদের অন্তর সেই ডাকে সাড়া দেয়, তাদের আত্মা যেন আল্লাহর সান্নিধ্যের জন্য ব্যাকুল হয়ে ওঠে। তাদের পা দ্রুত অজুর দিকে এগিয়ে যায়, তাদের মন স্থির হয় এক অদ্ভুত প্রশান্তিতে। তারা সালাতকে কোনো ভার মনে করে না, বরং ভালোবাসা মনে করে। তাদের জন্য নামাজ কেবল একটি আনুষ্ঠানিক ইবাদত নয়, বরং এটি তাদের আত্মার প্রশান্তির উৎস। যখন তারা সিজদায় লুটিয়ে পড়ে, তখন তাদের হৃদয় আল্লাহর সামনে সমর্পিত হয়, তাদের চোখ অশ্রুসিক্ত হয়, তাদের অন্তর আল্লাহর সান্নিধ্যে প্রশান্তি লাভ করে। তারা জানে এই পৃথিবীর কোনো দুঃখ, কোনো কষ্ট তাদের স্পর্শ করতে পারবে না, যতক্ষণ তারা আল্লাহর সামনে দাঁড়ায়। তাদের জন্য নামাজ হল একান্ত নির্জন মুহূর্ত, যেখানে তারা দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্তি পায়।
তারা দাঁড়ায়, হাত বাঁধে, তাদের জিহ্বা আল্লাহর প্রশংসায় মগ্ন হয়। তারা কুরআনের আয়াতগুলোতে হারিয়ে যায়, যেন সেই আয়াতগুলো তাদের হৃদয়কে আলোকিত করে। তাদের সিজদায় তারা সব ব্যথা, সব কান্না, সব কষ্ট আল্লাহর সামনে রেখে আসে। তারা জানে, আল্লাহ তাদের কথা শোনেন, তাদের দুঃখ বোঝেন, আর তাদের চোখের অশ্রু গ্রহণ করেন। তারা কখনো নামাজকে বিলম্ব করে না, বরং তারা প্রতীক্ষা করে কখন সেই পবিত্র মুহূর্ত আসবে। আজানের ধ্বনি তাদের জন্য শুধু নামাজের ডাক নয়, এটি তাদের প্রিয় প্রভুর সান্নিধ্যের আহ্বান। তাদের অন্তর সেই আহ্বানে সাড়া দেয়, তাদের আত্মা যেন প্রশান্তি খোঁজে সেই সিজদার মাটিতে। তারা দুনিয়ার কোনো কাজকে এত মূল্য দেয় না, যতটা তারা নামাজকে দেয়। তাদের জন্য নামাজ মানে মুক্তি। তারা ব্যস্ত জীবনের সব চাপ, সব ক্লান্তি ভুলে যায় যখন তারা আল্লাহর সামনে দাঁড়ায়। তাদের কপালে সিজদার দাগ পড়ে, কিন্তু তারা এতে গর্বিত নয়, বরং বিনয়ী। তারা জানে, তাদের এই সিজদা তাদের আত্মাকে পরিশুদ্ধ করে, তাদের পাপকে ক্ষমা করে, তাদের অন্তরকে আল্লাহর ভালোবাসায় পূর্ণ করে। তাদের জন্য নামাজ শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি তাদের আত্মার প্রশান্তির উৎস, তাদের অন্তরের মুক্তি। তারা জানে, এই নামাজই তাদের আল্লাহর সামনে নিয়ে যাবে কিয়ামতের দিন, যখন সবাই বিচলিত থাকবে। তারা সেই দিনটির জন্য অপেক্ষা করে, যখন তাদের এই সিজদাগুলো আল্লাহর সামনে তাদের জন্য সুপারিশ করবে। তারা নামাজকে কোনো ভার মনে করে না, বরং একান্ত ভালোবাসা মনে করে। তারা জানে, দুনিয়ার সবকিছু ম্লান হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর ডাকে সাড়া দেওয়া তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তারা সেই বান্দা, যারা পৃথিবীর কোনো প্রলোভনে আটকে যায় না, বরং আজানের ধ্বনিতে তাদের হৃদয় জেগে ওঠে, তাদের অন্তর আল্লাহর সান্নিধ্যে প্রশান্তি লাভ করে। তারা সেই ভাগ্যবান, যারা জানে, নামাজ হল তাদের প্রভুর সাথে একান্ত সাক্ষাৎ। আর তারা সেই সাক্ষাৎকে কখনো বিলম্ব করে না, বরং তারা সাড়া দেয় দ্রুত, ভালোবাসায় পূর্ণ হৃদয়ে। রহস্য দোষ, তারা সবসময় আল্লাহকে ভালোবাসে। তাদের জীবন কখনো সহজ হয় না, তারা কষ্টে ডুবে থাকলেও বা আনন্দে ভেসে উঠলেও মুখ থেকে সর্বদা ফুরায় না, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তারা জানে, এই দুনিয়া মায়ের খেলা, যেখানে সুখ দুঃখ একে অপরের সাথী, একে অপরের বিপরীত। এই পৃথিবীর সকল সম্পদ, সমস্ত প্রাপ্তি স্বল্পকালীন, ক্ষণস্থায়ী, আর একদিন শেষ হয়ে যাবে। তারা সেই সত্যটি হৃদয়ে ধারণ করে, যে সত্যিকার স্থায়িত্ব এবং শান্তি আসে শুধুমাত্র আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক থেকে। তারা বুঝতে পারে, দুনিয়ার কোনো জিনিসই চিরস্থায়ী নয়, না ধনসম্পদ, না সম্মান, না স্বাস্থ্য, না কোনো সম্পর্ক। জীবনের এই অস্থিরতায় তারা ভেঙে পড়ে না, কারণ তাদের হৃদয় আল্লাহর ভালোবাসায় দৃঢ় ও অবিচল। তারা জানে, যতই তারা পৃথিবীর সবকিছু হারাক, আল্লাহর সান্নিধ্য কখনো হারায় না, কারণ আল্লাহর সাথে তাদের সম্পর্ক এমন এক বন্ধন, যা কোনো শক্তি ভাঙতে পারে না, যা কোনো পরীক্ষায় কম্পিত হয় না। তাদের ভালোবাসা আল্লাহর প্রতি অনন্ত, নিঃস্বার্থ, নিষ্ঠার। তারা জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর স্মরণে থাকে, আল্লাহর নাম উচ্চারণ করে, আল্লাহর রহমত ও করুণা খোঁজে। তাদের এই ভালোবাসা শুধু আবেগ নয়, বরং একটি চেতনা, যা তাদের প্রত্যেক কাজ, প্রত্যেক সিদ্ধান্তে প্রতিফলিত হয়। তারা আল্লাহর আদেশ পালন করে, আল্লাহর সন্তুষ্টি কামনা করে, আর তাই তারা আল্লাহর বিশেষ ঘনিষ্ঠ বান্দা হয়ে ওঠে। তারা জানে, এই পৃথিবীর সবকিছু মায়া, যা ধরা হয় তা ছেড়ে যেতে হবে। কিন্তু আল্লাহর সঙ্গে সম্পর্ক সেই অনন্ত সেতু, যা কখনো বিচ্ছিন্ন হয় না। দুঃখের মাঝে আল্লাহর প্রতি ধৈর্য ধরে থাকাই তাদের সবচেয়ে বড় শুকরিয়া, আর সুখের মাঝে আল্লাহর নাম স্মরণ করাই তাদের সবচেয়ে বড় কৃতজ্ঞতা। তারা জীবনের সমস্ত অভিজ্ঞতাকে আল্লাহর পরীক্ষার অংশ হিসেবে গ্রহণ করে, আর সেই বিশ্বাস তাদের অন্তরকে শান্তি দেয়। এই ভালোবাসা তাদের জীবনের মূল মন্ত্র, তাদের শক্তির উৎস। তারা কখনো আল্লাহকে ভুলে যায় না, কখনো আল্লাহর দয়াময় সান্নিধ্য থেকে বিচ্যুত হয় না। সেই কারণেই তারা আল্লাহর ঘনিষ্ঠ হয়ে ওঠে, আল্লাহর রহমত ও করুণা দ্বারা পরিপূর্ণ হয়। দুনিয়ার ঝড়ঝঞ্ঝার মাঝেও তারা আল্লাহর ভালোবাসায় অটুট থেকে যায়, যা তাদের জীবনকে আলোকিত করে, তাদের আত্মাকে পরিপূর্ণ করে। তারা ভালোবাসে আল্লাহকে এত গভীরভাবে, যে ভালোবাসাটাই তাদের জীবনের প্রতিটি ফাঁকে প্রবাহিত হয়। তারা আল্লাহর স্মরণে থাকে, আল্লাহর প্রতি সৎসঙ্গ করে, আর এই ভালোবাসা তাদেরকে অন্যদের থেকে আলাদা করে। কারণ আল্লাহর ভালোবাসা তাদের অন্তরকে নির্মল করে, তাদের পথকে আলোকিত করে, তাদের জীবনের প্রতিটি পদক্ষেপে শান্তি ও আনন্দ বয়ে আনে। তারা আল্লাহকে ভালোবাসে, সেই ভালোবাসা যা দুনিয়ার সমস্ত সুখ দুঃখের ওপরে, যা মেয়াদহীন ও অবিচল। আর সেই ভালোবাসার জন্যই তারা হয় আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, আল্লাহর ঘনিষ্ঠ, যাদের হৃদয় আল্লাহর আলোয় উদ্ভাসিত। ভাই ও বোনেরা, এই রহস্যগুলো আমাদের জীবনে থাকলে আমরাও হতে পারি সেই প্রিয় বান্দাদের একজন, যাদের জন্য আকাশ কাঁদে, আর যাদের জন্য জান্নাত হাসে। আল্লাহর ঘনিষ্ঠ হতে কোনো বড় পদবি লাগে না, লাগে একটা সাদা মন, একটা কান্নাভেজা সিজদা, আর একটা ভালোবাসায় ভরা হৃদয়। চলুন আজ থেকেই শুরু করি এই গোপন রহস্যগুলোর যাত্রা। আল্লাহ আমাদের সবাইকে আপন করে নিক। আমিন।
ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে শেয়ার করুন যেন আরও অনেকেই জানতে পারে আল্লাহর ঘনিষ্ঠদের এই গোপন রহস্যগুলো। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাকে আল্লাহর আরও কাছে নেওয়ার। ইনশা আল্লাহ। তারা আমাদের মতোই মানুষ, তাদের চোখেও পানি আসে, তাদের জীবনেও ঝড় আসে, কিন্তু তবুও তারা আল্লাহর এত কাছে কেন? আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোন, আজ আমরা জানব আল্লাহর সেই ঘনিষ্ঠ বান্দাদের জীবনের এমন 10টি গোপন রহস্য যেগুলো বদলে দিতে পারে আপনার জীবনকেও। তাদের মতো আপনিও হতে পারেন আল্লাহর প্রিয়জন। রহস্য 1। তারা রাতের আধারে কান্না করে। রাত গভীর, চারপাশ নিস্তব্ধ। পৃথিবীর মানুষ যখন ঘুমের কোলে ঢলে পড়ে, তারা তখন আল্লাহর সামনে নির্বে ঝরে পড়ে। কেউ দেখে না, কেউ শোনে না তাদের সেই নিঃশব্দ কান্না। তাদের চোখের পানি গাল বেয়ে নামতে থাকে, আর সিজদার জমিন ভিজে যায়। এই কান্না কোনো মানুষের সামনে নয়, এটি একান্ত, গোপন আর পবিত্র। এই কান্নার সাক্ষী কেবল আসমান আর আরশের মালিক আল্লাহ। তারা জানে আল্লাহ রাতের অন্ধকারকে ভালোবাসেন, সেই গভীর একাকিত্ব যেখানে কোনো ভান নেই, কোনো মিথ্যা নেই, শুধু খাঁটি হৃদয়ের প্রার্থনা। তারা জানে রাতের সেই নির্জনতায় আল্লাহ তার প্রিয় বান্দাদের দিকে তাকান। তারা হয়তো সারাদিন মানুষের সামনে শক্ত থাকে, হাসিমুখে কথা বলে, তাদের দুঃখের কথা লুকিয়ে রাখে, কিন্তু রাতের আধারে তারা সবকিছু আল্লাহর কাছে উজাড় করে দেয়। তাদের হৃদয়ের ভার, অপরাধবোধ, আশা নিরাশা সবকিছু আল্লাহর কাছে প্রকাশ করে। চোখের অশ্রু যেন এক একটি শব্দহীন দয়া, যা আসমানে উঠে যায়। আল্লাহর রহমতের দরজা সেই চোখের পানির জন্য খুলে যায়। এরা সেই বিশেষ মানুষ যারা রাতের অন্ধকারে কান্না করে, কিন্তু দিনের আলোয় চুপচাপ থাকে। তারা কারো সামনে তাদের কষ্টের গল্প শোনায় না, কারণ তারা জানে মানুষের কাছে অভিযোগ করা নয়, বরং আল্লাহর কাছে কান্না করাই তাদের মুক্তি। তাদের কান্না আল্লাহর দরবারে এক বিশেষ নজর পায়। আল্লাহ জানেন তাদের চোখের পানি শুধু এক ফোঁটা পানি নয়, বরং একটি হৃদয়ের সবটুকু প্রার্থনা, যা আসমানে এক মহান আমল হিসেবে উঠতে থাকে। তারা জানে তাদের সেই অশ্রু বিফলে যায় না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, সে চোখ জাহান্নামের আগুনে পড়বে না। তিরমিজি। এই আশ্বাস তাদের চোখের পানি আরও খাঁটি করে তোলে। তারা গভীর রাতে আল্লাহর সামনে কান্না করে, আর সেই কান্নায় মিশে থাকে তাদের সমস্ত আশা, সমস্ত কৃতজ্ঞতা, সমস্ত তোবা। কারণ তারা জানে আল্লাহ তাদের এই কান্নাকে অগ্রাহ্য করবেন না। আর একদিন এই কান্নার বিনিময়ে আল্লাহ তাদের মুখে এমন হাসি এনে দেবেন যা কখনো ম্লান হবে না। তাদের চোখের পানি হয়তো মানুষের কাছে অদৃশ্য, কিন্তু আল্লাহর দরবারে তা অমূল্য। এই কান্নাই তাদের অন্তরের প্রশান্তি, তাদের ঈমানের গভীরতা আর আল্লাহর সঙ্গে তাদের সম্পর্কের প্রমাণ। রহস্য 2। তারা নিজের গুনাহ নিয়ে লজ্জিত থাকে। তারা কখনো নিজেদের ভালো কাজ নিয়ে গর্ব করে না। মানুষ তাদের প্রশংসা করলেও তাদের অন্তরে কোনো গর্ব জন্ম নেয় না। তারা জানে ইবাদত, সাদাকাহ, সিজদা এসব সবই আল্লাহর দেওয়া তাওফিক। আর তাই তারা প্রতিটি সৎ কাজের পরেও কেঁপে ওঠে, কারণ তারা জানে যত ভালো কাজই তারা করুক, আল্লাহর হক পুরোপুরি আদায় করা কখনো সম্ভব নয়। তাদের অন্তর বরং ভয় এবং লজ্জায় ভরে থাকে, নিজের ভুল, গুনাহ আর সেই সমস্ত সময়ের জন্য যখন তারা আল্লাহর স্মরণে গাফিল ছিল। তারা অন্যদের চোখে হতে পারে নেককার, ধার্মিক কিংবা সম্মানিত, কিন্তু তাদের নিজেদের কাছে তারা সেই অসহায় বান্দা যারা তাদের প্রভুর সামনে দীনতা অনুভব করে। তাদের গুনাহের স্মৃতি তাদের মনকে ভারী করে তোলে। ছোট একটি ভুল, একটি অবহেলা, একটি খারাপ কথা সবই তাদের হৃদয়ে তীরের মতো বিঁধে থাকে। তারা মানুষের প্রশংসা শুনে আনন্দিত হয় না, বরং অন্তরে আরও লজ্জিত হয়। কারণ তারা জানে মানুষ তাদের বাহিরের কাজ দেখে, কিন্তু আল্লাহ দেখেন তাদের অন্তরের অবস্থা। তারা সেই বিশেষ বান্দা যারা তাদের গুনাহকে ছোট মনে করে না। একজন মুমিনের জন্য গুনাহ পাহাড়ের মতো ভারী হয়, যা তাকে চেপে ধরে শ্বাসরুদ্ধ করে তোলে। আর এই অনুভূতি তাদের সবসময় আল্লাহর দিকে নিয়ে যায়। তারা সিজদায় পড়ে কাঁদে, অশ্রু ঝরায় এবং বারবার আল্লাহর কাছে ক্ষমা চায়। তাদের হৃদয় ভেঙে যায় যখন তারা ভাবে হয়তো তাদের এই গুনাহের জন্য আল্লাহ তাদের থেকে দূরে সরে গেছেন। আর এই ভয়ই তাদের আল্লাহর কাছে আরও প্রিয় করে তোলে। তারা অন্যদের সামনে নেককার হিসেবে পরিচিত হলেও নিজেদের অন্তরে তারা সবসময় তোবা করছে, কারণ তারা জানে ইবলিস তাদের ভালো কাজকে বড় করে দেখিয়ে তাদের অন্তরে গর্বের আগুন জ্বালাতে চায়। কিন্তু তারা সেই আগুনকে অশ্রু দিয়ে নেভায়। তাদের চোখের পানি যেন সেই আগুনের উপর বৃষ্টি হয়ে নামে, আর তারা প্রতিটি ভালো কাজের পরও আল্লাহর কাছে ক্ষমা চায়। হে আল্লাহ, তুমি গ্রহণ করো, আমার অন্তরের সকল গর্ব, অহংকার মুছে দাও। এরা জানে আল্লাহর কাছে প্রিয় হওয়ার রাস্তা শুধুমাত্র ভালো কাজ নয়, বরং নিজের ভুলের জন্য অনুতপ্ত হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানের ভুল হয়, কিন্তু সেরা ভুলকারী সেই ব্যক্তি যে তোবা করে।
তিরমিজি। আর এই উপলব্ধি তাদের হৃদয়কে নরম রাখে। তারা কখনোই নিজেদের নেকি নিয়ে আত্মতৃপ্ত হয় না, বরং আল্লাহর সামনে নিজের ক্ষুদ্রতা, নিজের গুনাহ, নিজের অপরাধবোধ নিয়ে দাঁড়ায়। তাদের চোখের অশ্রু শুধু তাদের গুনাহের জন্য নয়, বরং সেই অপরাধবোধের জন্য, যে অনুভূতি তাদের প্রভুর কাছে ফিরিয়ে আনে। আর আল্লাহ এই লজ্জা, এই অনুতাপকে ভালোবাসেন, কারণ তারা জানে আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য নিখুঁত হতে হয় না, বরং তার কাছে ফিরে আসা, ক্ষমা প্রার্থনা করা, এটাই তাদের সত্যিকার মর্যাদা এনে দেয়। রহস্য ৩, তারা সবসময় আখিরাত মনে রাখে। তারা কখনো দুনিয়ার সুখে ভেসে যায় না। মানুষের ভিড়ের মাঝে থেকেও তাদের অন্তরে এক নিঃশব্দ সুর বাজে, আখিরাতের স্মৃতি, মৃত্যুর কথা, কবরের অন্ধকার। তারা হাসে, কথা বলে, কাজ করে, কিন্তু তাদের হৃদয়ে সবসময় এক অনুভূতি জেগে থাকে, এই দুনিয়া স্থায়ী নয়। তারা জানে এই হাসি একদিন থেমে যাবে, এই দুনিয়ার সমস্ত আলোকোজ্জ্বল চেহারা একদিন মাটি হবে। তাদের জীবনের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কথা, প্রতিটি চিন্তা সবই আখিরাতের আলোকে বিচার করে। তারা যখন বাজারে হাঁটে, অন্যদের মতোই মানুষের সঙ্গে মিশে, তারা দেখে চারপাশের চাকচিক্য, প্রলোভন, বিলাসিতা, কিন্তু তাদের অন্তরে এই দুনিয়ার মোহ নেই। তারা জানে এই বাজার, এই সম্পদ, এই আনন্দ সবই একদিন ফুরিয়ে যাবে। তাদের চোখ দেখে না শুধু বাহ্যিক সৌন্দর্য, তারা দেখে এই দুনিয়ার ফাঁকি, এই জীবনের ক্ষণস্থায়িতা। তারা যখন খাবার খায়, তখন মনে করে হাসরের দিন সেই ক্ষুধার কথা, যখন কেউ কারো দিকে ফিরেও তাকাবে না। তারা যখন পোশাক পরিধান করে, মনে পড়ে সেই কাফনের কথা, যা একদিন তাদের শরীরকে ঢেকে দেবে। তাদের হাসির মাঝেও থাকে এক গভীর সচেতনতা, আল্লাহর সামনে দাঁড়ানোর দিন, যখন তাদের প্রতিটি কথা, প্রতিটি কাজের হিসাব দিতে হবে। তারা মানুষের প্রশংসায় বিভোর হয় না, বরং মনে করে মানুষের প্রশংসা কিছুই নয় যদি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট না হন। তাদের অন্তর সবসময় আল্লাহর দিকে ঝুঁকে থাকে, কারণ তারা জানে এই দুনিয়া কেবল একটি পরীক্ষার ক্ষেত্র, যেখানে তারা তাদের ঈমান, তাদের ধৈর্য, তাদের সৎকর্ম পরীক্ষা দিচ্ছে। তারা দান করে, ইবাদত করে, মানুষের সঙ্গে ভালো আচরণ করে, কিন্তু সবকিছুতে তাদের উদ্দেশ্য একটাই, আখিরাত। তারা জানে এই দুনিয়ার প্রশংসা, এই দুনিয়ার আনন্দ সবই সাময়িক। তারা সেই সৌভাগ্যবান যারা মানুষের মাঝে থেকেও আখিরাতের পথে চলে। তাদের চোখ দুনিয়ার দিকে থাকলেও তাদের হৃদয় সবসময় আসমানের দিকে থাকে। এই গভীর চিন্তা তাদেরকে অহংকার থেকে দূরে রাখে, কারণ তারা জানে আখিরাতে একজন প্রকৃত সফল সেই, যে আল্লাহর রহমতে মুক্তি পাবে। তাদের প্রতিটি দোয়া, প্রতিটি কান্না, প্রতিটি সিজদা আখিরাতের জন্য সঞ্চয়। তারা জানে এখানে তারা হয়তো কিছু হারাবে, কিছু পাবে, কিন্তু আখিরাতের সেই অনন্ত জীবনে কি হবে, এটাই তাদের চিন্তার কেন্দ্রবিন্দু। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেই উপদেশ মনে রাখে, বুদ্ধিমান সেই যে নিজের হিসাব গ্রহণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। তিরমিজি। এই হাদিস তাদের অন্তরে গভীর ছাপ ফেলে। তারা দুনিয়ার মানুষদের মতো হাসে, মিশে, কাজ করে, কিন্তু তাদের আত্মা সর্বদা আখিরাতের পথে ধাবিত হয়। তারা জানে আখিরাতের সাফল্যই আসল সাফল্য, আর আল্লাহর সন্তুষ্টি ছাড়া সবই মূল্যহীন। রহস্য ৪, তারা গোপনে দান করে। তারা দান করে নিঃশব্দে, যেন তাদের ডান হাত যা দান করে, বাম হাত তার খবরও পায় না। তাদের দানের কোনো প্রচার নেই, কোনো আড়ম্বর নেই। মানুষ যখন দান করে খ্যাতি অর্জনের জন্য, নাম রাখার জন্য, সবার সামনে প্রশংসিত হওয়ার জন্য, তারা তখন আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে। তারা জানে আসল দান সেই, যা শুধু আল্লাহর জন্য, যেখানে কোনো লোভ, কোনো অহংকার নেই। তাদের হৃদয় চুপচাপ, তাদের হাত খালি হলেও তাদের আত্মা পূর্ণ থাকে সেই একান্ত সওয়াবের আশায়, যা কেবল আল্লাহর কাছে পৌঁছাবে। তারা রাতের আধারে বের হয়, যখন পৃথিবী ঘুমে আচ্ছন্ন। দরিদ্রের দরজায় নিঃশব্দে কিছু রেখে আসে, কারো বাড়ির চৌকাঠে খাবারের থলে রেখে যায়, মসজিদের দরজায় গোপনে সৎকা রাখে। কেউ তাদের দেখে না, কেউ তাদের নাম জানে না, কিন্তু তাদের অন্তরে এক স্বস্তি কাজ করে, আল্লাহ তাদের দেখে নিয়েছেন। তাদের একমাত্র চাওয়া, আল্লাহ রাজি হয়ে যান। তারা মানুষের প্রশংসা চায় না, বরং সেই অদৃশ্য সওয়াব চায়, যা তাদের কিয়ামতের দিনে রক্ষা করবে। তারা কখনো কারো কাছে তাদের দানের গল্প বলে না। তাদের দানের কথা কেউ জানে না, এমনকি যারা সেই দান গ্রহণ করেছে, তারাও জানে না কে তাদের সাহায্য করেছে। তাদের দান একান্ত গোপন, যেন আল্লাহর সামনে একটি ব্যক্তিগত আমল হিসেবে থাকে। এই গোপন দান তাদের অন্তরকে পরিশুদ্ধ করে, তাদের হৃদয়কে অহংকার থেকে মুক্ত রাখে। কারণ তারা জানে যে দান লুকিয়ে রাখা যায় না, সে দান মানুষকে গর্বিত করে, কিন্তু যে দান গোপন থাকে, তা বান্দাকে আল্লাহর কাছে প্রিয় করে। তারা দানের সময় কাঁদে, কারণ তারা জানে এটি তাদের আরেকটি সুযোগ আল্লাহর কাছে প্রিয় হওয়া। তাদের চোখের পানির সাথে তাদের সাদাকাহ মিশে যায়, আর তারা মনে মনে বলে, হে আল্লাহ, তুমি গ্রহণ করো, তুমি রাজি হয়ে যাও। তাদের হৃদয় আল্লাহর দরবারে বিনয়ী, তাদের আমল মানুষের চোখে লুকানো। তারা জানে তাদের এই গোপন দান কিয়ামতের দিন তাদের জন্য এক আলো হয়ে উঠবে,
যখন সবাই অন্ধকারে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তার ছায়ায় রাখবেন, যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তার মধ্যে একজন হল সেই ব্যক্তি যে এত গোপনে দান করে যে তার বাম হাত জানে না তার ডান হাত কি দান করেছে। বুখারী ও মুসলিম। এই হাদিস তাদের হৃদয়ের গভীর ছাপ ফেলে। তারা রাতের আধারে কিংবা দিনের নির্জনতায় দান করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। তাদের দান হয় অশ্রুসিক্ত, কারণ তারা জানে আল্লাহর কাছে গোপন আমল সবচেয়ে প্রিয়। তাদের সেই গোপন দান হয়তো মানুষের চোখে অদৃশ্য, কিন্তু আল্লাহর দরবারে তা জ্বলজ্বল করে। তাদের এই গোপন আমল তাদেরকে আল্লাহর প্রিয় বানায়, আর তাদের অন্তর সবসময় সেই সওয়াবের আশায় কান্নায় ভিজে থাকে। কারণ তারা জানে পৃথিবীর প্রশংসা ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী। রহস্য 5। তারা কুরআনের সাথে বন্ধুত্ব করে। তারা কুরআনকে কেবল হাতে ধরে রাখে না, তারা কুরআনকে হৃদয়ে ধারণ করে। প্রতিটি আয়াত তাদের জন্য শুধু কিছু শব্দ নয়, বরং জীবনের দিশা। তারা যখন কুরআন খুলে তাদের হৃদয় আল্লাহর বাক্যের কাছে সঁপে দেয়। তারা পরে ধীরে ধীরে প্রতিটি শব্দে থামে, প্রতিটি আয়াতের গভীরতা অনুভব করে। তাদের চোখে অশ্রু আসে যখন কোনো আয়াত তাদের অন্তরের গোপন কষ্ট স্পর্শ করে, যখন আল্লাহ তাদের ভুলগুলো সামনে তুলে ধরে, যখন আল্লাহর রহমতের বর্ণনা তাদের ভেতর শান্তির স্রোত বিয়ে দেয়। তারা কুরআনকে শুধু তিলাওয়াতের জন্য সীমাবদ্ধ রাখে না, বরং প্রতিটি আয়াতকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করে। তারা কুরআনকে শুধুমাত্র একটি পবিত্র গ্রন্থ নয়, বরং জীবনের গাইড হিসেবে দেখে। যখন তারা সমস্যায় পড়ে কুরআনের কাছে সমাধান খোঁজে, যখন তারা দুঃখে ভেঙে পড়ে কুরআন তাদের সান্ত্বনা দেয়। তারা জানে কুরআন কোনো সাধারণ বই নয়, এটি আল্লাহর পক্ষ থেকে সরাসরি তাদের প্রতি একটি চিঠি। প্রতিটি আয়াত যেন আল্লাহ তাদের সাথে কথা বলছেন, তাদের পথ দেখাচ্ছেন, তাদের সাহস যোগাচ্ছেন। তারা গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে থাকে তখন তারা কুরআন নিয়ে বসে। রাতের নীরবতায় আল্লাহর বাণী তাদের হৃদয়কে আলোয় ভরে দেয়। তারা তিলাওয়াত করে, তাদের কণ্ঠে থাকে বিনয়, তাদের চোখে থাকে অশ্রু। কিছু আয়াত তাদের অনুতপ্ত করে তোলে, কিছু আয়াত তাদের আত্মবিশ্বাস দেয়, কিছু আয়াত তাদের ক্ষমার আশা জাগায়। তারা জানে এই পৃথিবী তাদের আখিরাতের গন্তব্যের জন্য একটি সাময়িক যাত্রা, আর কুরআন সেই যাত্রায় তাদের পথ প্রদর্শক। তারা কুরআনের নির্দেশকে জীবনে প্রয়োগ করে। তারা মিথ্যা বলে না, কারণ কুরআন তাদের সততার শিক্ষা দিয়েছে। তারা কারো সঙ্গে অন্যায় করে না, কারণ তারা জানে আল্লাহ তাদের প্রত্যেকটি কাজ দেখছেন। তারা কুরআনের গল্পগুলো থেকে শিক্ষা নেয়। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর ধৈর্য, মুসা আলাইহি ওয়াসাল্লামের দৃঢ়তা, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর ত্যাগ। তাদের জীবনের প্রতিটি সংকট, প্রতিটি সিদ্ধান্ত কুরআনের আলোকে নির্ধারিত হয়। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেই উপদেশ মনে রাখে, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে কুরআন শেখে এবং অন্যকে শেখায়। বুখারী। তারা কেবল নিজের জন্যই নয়, অন্যদের কাছেও কুরআনের সৌন্দর্য পৌঁছে দিতে চায়। তারা তাদের সন্তানদের কুরআনের সাথে পরিচয় করায়, তাদের পরিবারকে কুরআনের আলোয় শিক্ষিত করে। তাদের বাড়িতে কুরআনের শব্দ প্রতিধ্বনিত হয়, তাদের অন্তরে কুরআনের অনুভব প্রবাহিত হয়। তাদের হৃদয় আল্লাহর প্রতি ভালোবাসা ও ভয়ের এক গভীর সংমিশ্রণে ভরে থাকে যখন তারা কুরআনের সেই আয়াত পড়ে। যারা ঈমান এনেছে তাদের অন্তর তো আল্লাহর স্মরণে প্রশান্ত হয়। সূরা রাদ। এই প্রশান্তি তাদের সমস্ত দুশ্চিন্তা, সমস্ত ভয় দূর করে। তাদের জীবন আল্লাহর নির্দেশে সজ্জিত হয়, আর তাদের অন্তর কুরআনের আলোয় উদ্ভাসিত হয়। তারা জানে কুরআন কেবল একটি বই নয়, বরং তাদের জীবনের প্রকৃত বন্ধু। যখন কেউ তাদের ছেড়ে যায় কুরআন তাদের কাছে থাকে, যখন তারা একা হয়ে যায় কুরআন তাদের সঙ্গ দেয়। এই বন্ধুত্ব তাদের অন্তরকে শক্তিশালী করে, তাদের আত্মাকে নির্মল করে এবং তাদের জীবনের প্রতিটি পদক্ষেপকে আল্লাহর দিকে নিয়ে যায়। রহস্য 6। তারা অপমান সহ্য করে, প্রতিশোধ নেয় না। তারা মানুষের তিরস্কার, কটূক্তি এবং অবহেলা সহ্য করে, কিন্তু তাদের অন্তর প্রতিশোধের আগুনে জ্বলে না। তারা আহত হয়, তাদের হৃদয় ক্ষত সৃষ্টি হয়, কিন্তু তাদের জিহ্বা অভিশাপ দেয় না। তারা জানে পৃথিবীর এই সামান্য অপমান, এই অবিচার সবই সাময়িক। তারা আঘাত পায়, তাদের চোখে অশ্রু আসে, কিন্তু তারা সেই অশ্রুকে চুপচাপ মুছে ফেলে। তারা তাদের প্রভুর সামনে মাথা নত করে, কারণ তারা জানে আল্লাহ সব দেখেন, সব শোনেন। তাদের অন্তর প্রতিশোধের আগ্রহে জ্বলে না, বরং দোয়ায় নত হয়। তারা ক্ষমা করে দেয়, কারণ তারা জানে যে ক্ষমা করা শুধু একটি মহান গুণ নয়, বরং এটি একটি পরীক্ষাও। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেই উদাহরণ মনে রাখে, যিনি তায়েফের গলিতে রক্তাক্ত হয়েও তাদের জন্য মাগফিরাতের দোয়া করেছিলেন। তারা জানে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য তাদের অহংকার ত্যাগ করতে হবে। মানুষের অবিচারে তারা ভেঙে পড়ে না, বরং আরও শক্তিশালী হয়, কারণ তারা আল্লাহর উপর ভরসা রাখে। তারা জানে মানুষ তাদের অপমান করতে পারে, কিন্তু আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেবেন। তাদের হৃদয়ে প্রতিশোধের আগুন নেই, বরং ক্ষমার শান্তি আছে।
যারা তাদের কষ্ট দেয় তাদের জন্য তারা দোয়া করে, হে আল্লাহ, তুমি তাদের হেদায়াত দাও, তুমি তাদের গুনাহ মাফ করে দাও। তারা মানুষের কঠোর কথাগুলোকে সহ্য করে, কারণ তারা জানে এই পৃথিবীতে সম্মান বা অপমান কিছুই স্থায়ী নয়। আল্লাহ যার মর্যাদা বাড়াতে চান তাকে কেউ ছোট করতে পারে না, আর আল্লাহ যার সম্মান হরণ করেন তাকে কেউ সম্মানিত করতে পারে না। তারা সেই বান্দা যারা হৃদয়ে এক বিশাল সমুদ্রের মতো ধৈর্য ধারণ করে। মানুষের জঘন্য কথাগুলো তাদের হৃদয়ে ঢেউ তোলে, কিন্তু সেই ঢেউ প্রশান্ত হয়ে যায় আল্লাহর সন্তুষ্টির চিন্তায়। তারা মাফ করে দেয়, কারণ তারা জানে যে আল্লাহর জন্য ক্ষমা করে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেন। তারা কুরআনের সেই আয়াত মনে রাখে, যারা রাগ দমন করে এবং মানুষকে ক্ষমা করে, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। সূরা আল ইমরান। তারা কেবল বাইরে থেকে ধৈর্যশীল নয়, তাদের অন্তরও ক্ষমাশীল। তারা নিজেরা কষ্ট পায়, অন্যরা তাদের সঙ্গে অন্যায় করে, কিন্তু তারা আল্লাহর সন্তুষ্টির জন্য সবকিছু সহ্য করে। তারা জানে প্রতিশোধ হয়তো সাময়িক স্বস্তি এনে দেবে, কিন্তু আল্লাহর জন্য ক্ষমা করা তাদের জন্য অনন্ত সওয়াব বয়ে আনবে। তাদের অন্তরে প্রতিশোধের চিন্তা আসে না, বরং তাদের দয়ায় থাকে, হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমাশীলদের অন্তর্ভুক্ত করো। তারা মানুষের চোখে হয়তো দুর্বল মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তারা অত্যন্ত শক্তিশালী। কারণ তাদের এই ক্ষমাশীলতা, এই ধৈর্য, এগুলো তাদের অন্তরের ঈমানের প্রতিফলন। তারা জানে আল্লাহ সব দেখেন, সব শোনেন, আর তাদের এই নিঃশব্দ সহিষ্ণুতা, তাদের এই গোপন কান্না, সবই আল্লাহর কাছে পৌঁছায়। আর কিয়ামতের দিন আল্লাহ তাদের সামনে সম্মান এবং মর্যাদার আলোয় উদ্ভাসিত করবেন। তাদের সেই মহান দৃষ্টান্তকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে খুঁজে পায়। কাফিরদের অত্যাচার, অপমান, এমনকি প্রাণনাশের হুমকি, সবকিছু সহ্য করেছেন, কিন্তু তাদের জন্য অভিশাপ নয়, বরং দোয়া করেছেন। তারা সেই শিক্ষাই তাদের জীবনে প্রয়োগ করে। মানুষ কষ্ট দেয়, কিন্তু তারা মাফ করে, কারণ তারা জানে আল্লাহর জন্য ক্ষমা করলেই আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দেন, তাদের হৃদয় প্রশান্তি দিয়ে ভরে দেন, আর তাদের আখিরাতের মুক্তির রাস্তা প্রসারিত করেন। রহস্য ৭। তারা নিজেদের আমল গোপন রাখে। তারা এমন এক শ্রেণীর মানুষ যাদের হৃদয়ে আছে একান্ত নিঃশব্দ আমলের ভাণ্ডার। তাদের কিছু আমল এমন যা দুনিয়ার কেউ জানে না, কেবল আল্লাহ জানেন। দিনের আলোয় তারা সাধারণ মানুষের মতোই চলাফেরা করে, তাদের মধ্যে কোনো বিশেষত্ব দেখা যায় না। কিন্তু যখন রাতের পর্দা নেমে আসে, তারা আল্লাহর সামনে দাঁড়ায়। তারা রাতের অন্ধকারে সিজদায় লুটিয়ে পড়ে, তাদের চোখ অশ্রুতে ভিজে যায়, তাদের অন্তর আল্লাহর প্রেমে ভরে ওঠে। তাদের গোপন আমলের মধ্যে রয়েছে নফল রোজা, যার খবর কেউ জানে না। তারা দিনের বেলা অন্য সবার মতোই খাওয়া দাওয়া এড়িয়ে চলে, কেউ তাদের রোজার কথা টের পায় না। কেউ যখন তাদের খাবার নিতে বলে, তারা মৃদু হেসে বলে, আজ আমার একটু খেতে ইচ্ছে করছে না। কিন্তু তাদের অন্তর জানে তারা সেই ক্ষুধা, সেই তৃষ্ণা আল্লাহর সন্তুষ্টির জন্যই সহ্য করছে। তাদের এই ক্ষুধা, এই তৃষ্ণা একান্ত ব্যক্তিগত, তাদের প্রভুর সাথে তাদের একান্ত সম্পর্কের নিদর্শন। তারা রাতের নিঃশব্দে আল্লাহর দরবারে হাত তোলে, চোখের জল ফেলে, এমন দোয়া করে যা কেউ শোনে না। তাদের দোয়া হয় ব্যক্তিগত, তাদের চোখের অশ্রু হয় আল্লাহর জন্য উৎসর্গকৃত। তারা তাদের পাপের জন্য কান্না করে, তারা তাদের প্রিয়জনের জন্য হেদায়াত চায়, তারা তাদের অন্তরের গোপন আকাঙ্ক্ষা আল্লাহর কাছে ব্যক্ত করে। এই দোয়াগুলো হয় এত নিঃশব্দ যেন তারা নিজেকেও শোনাতে চায় না। তাদের গোপন আমলের মধ্যে আছে দান, যা তারা এত নিঃশব্দে করে যে ডান হাত যা দান করে, বাম হাত জানেও না। তারা এমনভাবে সাহায্য করে যেন তাদের নাম কেউ জানে না, যেন তাদের পরিচয় লুকিয়ে থাকে। দরিদ্রদের জন্য, অসহায়দের জন্য, এতিমদের জন্য তারা তাদের সম্পদ বিলিয়ে দেয়, কিন্তু তাদের হৃদয়ে থাকে একটাই আশা, হে আল্লাহ, তুমি জানো, তুমি গ্রহণ করো। তাদের এই গোপন দান তাদের অন্তরকে অহংকারমুক্ত রাখে, আর তাদের আত্মাকে পরিশুদ্ধ করে। তারা তাদের ইবাদতকে মানুষের চোখ থেকে দূরে রাখে। যখন সবাই ঘুমিয়ে থাকে, তারা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়, তাদের সিজদা ভিজে যায় চোখের পানিতে। তারা রুকুতে দাঁড়িয়ে থাকে, দীর্ঘক্ষণ আল্লাহর প্রশংসা করে, আর তাদের অন্তর আল্লাহর সান্নিধ্যে প্রশান্তি লাভ করে। তাদের এই একান্ত রাতের ইবাদত তাদের আত্মাকে আলোকিত করে, তাদের হৃদয়কে আল্লাহর প্রেমে পূর্ণ করে। তারা লোক দেখানোর জন্য কোনো আমল করে না, কারণ তারা জানে লোক দেখানো আমল তাদের সকল সওয়াব ধ্বংস করে দেবে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেই হাদিস মনে রাখে, নিশ্চয়ই তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে আল্লাহকে এমনভাবে ইবাদত করে যেন সে তাকে দেখছে, আর যদি তা না পারে তবে যেন মনে রাখে যে আল্লাহ তাকে দেখছেন। বুখারী ও মুসলিম। তাদের গোপন আমল তাদের আত্মাকে নির্মল করে। যখন তারা একা থাকে, তাদের অন্তর আল্লাহর স্মরণে নিমগ্ন থাকে। তারা মানুষের প্রশংসা বা দুনিয়ার কোনো পুরস্কার চায় না, বরং তারা সেই একান্ত মুহূর্তগুলিকে শয়তানে লুকিয়ে রাখে, যেন কেবল আল্লাহ তাদের সেই ইবাদতে সাক্ষী থাকেন। তাদের জন্য দুনিয়ার চোখের সামনে কিছু দেখানো গুরুত্বপূর্ণ নয়, তাদের জন্য একমাত্র গুরুত্বপূর্ণ আল্লাহ তাদের ইবাদত গ্রহণ করবেন কিনা। তাদের হৃদয়ে সবসময় এক নিঃশব্দ আত্মতৃপ্তি কাজ করে।
কারণ তারা জানে তাদের এই গোপন আমল কিয়ামতের দিন তাদের জন্য নূরের আলো হয়ে উঠবে, যখন সবাই তাদের আমলনামা নিয়ে বিচলিত থাকবে। তারা জানে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই আমল যা একান্ত আন্তরিক আর নিঃশব্দ। তাদের এই গোপন ইবাদত তাদেরকে আল্লাহর কাছে প্রিয় বানায়, তাদের হৃদয়কে প্রশান্তি দেয়, আর তাদের আত্মাকে জান্নাতের দিকে নিয়ে যায়। তারা দুনিয়ার মানুষের কাছে সাধারণ, কিন্তু আল্লাহর দরবারে তারা বিশেষ, কারণ তাদের অন্তরে লুকিয়ে থাকে এমন কিছু ইবাদত যা কেবল আল্লাহ জানেন। আর তাদের এই গোপন আমল তাদেরকে আল্লাহর ভালোবাসায় আবিত রাখে। রহস্য ৮। তারা রাগকে জয় করে। তাদের হৃদয়ে আগুন জ্বলে যখন কেউ তাদের প্রতি অন্যায় করে, যখন কেউ তাদের সম্মানহানি করে। তারা মানুষের তিরস্কার, অবজ্ঞা এবং অবিচার সহ্য করে। তাদের অন্তরে জ্বলে ওঠে রাগের স্ফুলিঙ্গ, কিন্তু তারা সেই আগুনকে ছড়িয়ে দেয় না। তাদের জিহ্বা চুপ থাকে, তাদের হাত থেমে যায়, কারণ তারা জানে রাগের আগুন কখনো শান্তি আনতে পারে না। তারা আল্লাহর নির্দেশকে মনে রাখে, যারা রাগ দমন করে এবং মানুষকে ক্ষমা করে, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। সূরা আল ইমরান। তারা নিজেদের অন্তরে এক অদ্ভুত প্রশান্তি ধরে রাখে, এমনকি যখন মানুষ তাদের প্রতি অন্যায় করে। কেউ তাদের সম্মানহানি করে, কেউ তাদের অপমান করে, কেউ তাদের ক্ষতি করতে চায়। তাদের অন্তর ভারী হয়, তাদের চোখে অশ্রু আসে, কিন্তু তারা প্রতিশোধের কথা ভাবে না। তারা জানে প্রতিশোধ নেওয়া মানুষের কাজ, কিন্তু ক্ষমা করা আল্লাহর প্রিয় বান্দার গুণ। তারা তাদের রাগকে চেপে রাখে, আর সেই রাগের জ্বালাকে চোখের অশ্রুতে মিশিয়ে আল্লাহর কাছে অভিযোগ করে, হে আল্লাহ, তুমি সব দেখছ, তুমি ন্যায় বিচার করো। তাদের জীবনে এমন মুহূর্ত আসে যখন তারা চাইলে প্রতিশোধ নিতে পারত। তারা শক্তিশালী, তাদের ভাষায় আছে তীক্ষ্ণতা, তাদের হাতে আছে শক্তি, কিন্তু তারা সেই শক্তিকে ব্যবহার করে না, বরং নিজেদের অন্তরকে মাফের প্রশান্তিতে পূর্ণ করে। তারা মনে রাখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেই উদাহরণ, যিনি তাইফের রক্তাক্ত পথে মাগফিরাতের দোয়া করেছিলেন, যিনি মক্কার বিজয়ের দিন তার সমস্ত শত্রুকে ক্ষমা করে দিয়েছিলেন। তাদের হৃদয় সেই মহান ক্ষমার স্মরণে নরম হয়ে যায়, তাদের রাগ প্রশান্তির জ্বলে মিশে যায়। তারা জানে রাগের আগুন শুধু তাদের হৃদয়কেই পোড়াবে না, বরং তাদের আমলনামাকেও ধ্বংস করবে। তারা মানুষের দৃষ্টিতে হয়তো দুর্বল মনে হতে পারে, কারণ তারা চুপ থাকে, প্রতিশোধ নেয় না, কিন্তু প্রকৃতপক্ষে তারা শক্তিশালী, কারণ তারা সেই জ্বালাকে সহ্য করে যা অন্যরা করতে পারে না। তারা তাদের অন্তরে এক বিশেষ প্রশান্তি অনুভব করে, কারণ তারা জানে আল্লাহ তাদের জন্য যথাযথ বিচার করবেন। তারা তাদের রাগকে আল্লাহর হাতে সঁপে দেয়। যখন কেউ তাদের কষ্ট দেয়, তারা সেই কষ্টের ভার আল্লাহর সামনে রেখে আসে। তারা আল্লাহর কাছে ফিসফিস করে, হে আমার প্রভু, তুমি তো সব দেখছ, তুমি তো সব জানো। তারা প্রতিশোধের বদলে মাফের পথ বেছে নেয়, কারণ তারা জানে আল্লাহ তাদের সেই ক্ষমার জন্য তাদের মর্যাদা বাড়িয়ে দেবেন। তারা তাদের রাগের মুহূর্তগুলোকে আল্লাহর স্মরণে রূপান্তরিত করে। যখন কেউ তাদের কষ্ট দেয়, তারা অজু করে নামাজে দাঁড়ায়, তাদের রাগকে সিজদার অশ্রুতে ভিজিয়ে ফেলে। তারা তাদের অন্তরে সেই প্রশান্তি খোঁজে যা আল্লাহর সন্তুষ্টি থেকে আসে। তাদের কান্না হয় নীরব, তাদের অভিযোগ হয় নিঃশব্দ, কারণ তারা জানে আল্লাহ তাদের বিচার করবেন সর্বোত্তমভাবে, সবচেয়ে ন্যায়সঙ্গতভাবে। তাদের সেই অসাধারণ শক্তি যা তাদের রাগকে জয় করতে সাহায্য করে, তাদের ঈমানের প্রতিফলন। তারা জানে রাগের মুহূর্তে ধৈর্য ধরাই প্রকৃত বীরত্ব। তারা তাদের হৃদয়কে প্রশান্তির সাগরে পরিণত করে, যেখানে অন্যদের আঘাত ঢেউ তোলে, কিন্তু সেই ঢেউ কখনোই তাদের শান্তি নষ্ট করতে পারে না। তারা মানুষের কষ্ট দেওয়াকে আল্লাহর পরীক্ষা হিসেবে দেখে, আর সেই পরীক্ষায় তারা সফল হতে চায়। তাদের এই ধৈর্য, এই ক্ষমাশীলতা তাদেরকে আল্লাহর কাছে প্রিয় করে তোলে। আল্লাহ সেই সকল বান্দাকে ভালোবাসেন যারা রাগের মুহূর্তে নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে, যারা প্রতিশোধের বদলে মাফ করে দেয়, যারা অন্যায়ের সামনে নত হয়ে যায় না, বরং নিজেদের অন্তরকে আল্লাহর সন্তুষ্টির জন্য মসৃণ রাখে। তারা জানে পৃথিবীর বিচার সীমিত, কিন্তু আল্লাহর বিচার নিখুঁত। তাদের সেই নিঃশব্দ চোখের অশ্রু, তাদের হৃদয়ের গোপন কান্না, তাদের রাগের মুহূর্তে চেপে রাখা শব্দ, সবই আল্লাহর কাছে পৌঁছায়। আর কিয়ামতের দিন যখন পৃথিবীর সব গোপন কথা প্রকাশিত হবে, তখন তাদের ধৈর্য আর ক্ষমাশীলতা আল্লাহর সামনে তাদের জন্য নূরের আলো হয়ে উঠবে। রহস্য নয়, তারা আল্লাহর ডাকে দ্রুত সাড়া দেয়। আজানের মিষ্টি ধ্বনি তাদের কানে পৌঁছামাত্র তাদের হৃদয় যেন এক বিস্ময়কর কম্পনে জেগে ওঠে। তারা তখন যেখানে থাকে, যেই অবস্থায় থাকে, সবকিছু থেমে যায়। দুনিয়ার শোরগোল, ব্যস্ততা, কাজের চাপ, সবকিছু ম্লান হয়ে যায় তাদের কাছে। তারা জানে এই ডাক কেবল একজনের, আল্লাহ। তাদের অন্তর সেই ডাকে সাড়া দেয়, তাদের আত্মা যেন আল্লাহর সান্নিধ্যের জন্য ব্যাকুল হয়ে ওঠে। তাদের পা দ্রুত অজুর দিকে এগিয়ে যায়, তাদের মন স্থির হয় এক অদ্ভুত প্রশান্তিতে। তারা সালাতকে কোনো ভার মনে করে না, বরং ভালোবাসা মনে করে। তাদের জন্য নামাজ কেবল একটি আনুষ্ঠানিক ইবাদত নয়, বরং এটি তাদের আত্মার প্রশান্তির উৎস। যখন তারা সিজদায় লুটিয়ে পড়ে, তখন তাদের হৃদয় আল্লাহর সামনে সমর্পিত হয়।
তাদের চোখ অশ্রুসিক্ত হয়, তাদের অন্তর আল্লাহর সান্নিধ্যে প্রশান্তি লাভ করে। তারা জানে এই পৃথিবীর কোনো দুঃখ, কোনো কষ্ট তাদের স্পর্শ করতে পারবে না, যতক্ষণ তারা আল্লাহর সামনে দাঁড়ায়। তাদের জন্য নামাজ হল একান্ত নির্জন মুহূর্ত, যেখানে তারা দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্তি পায়। তারা দাঁড়ায়, হাত বাঁধে, তাদের জিহ্বা আল্লাহর প্রশংসায় মগ্ন হয়। তারা কুরআনের আয়াতগুলোতে হারিয়ে যায়, যেন সেই আয়াতগুলো তাদের হৃদয়কে আলোকিত করে। তাদের সিজদায় তারা সব ব্যথা, সব কান্না, সব কষ্ট আল্লাহর সামনে রেখে আসে। তারা জানে আল্লাহ তাদের কথা শোনেন, তাদের দুঃখ বোঝেন, আর তাদের চোখের অশ্রু গ্রহণ করেন। তারা কখনো নামাজকে বিলম্ব করে না, বরং তারা প্রতীক্ষা করে কখন সেই পবিত্র মুহূর্ত আসবে। আজানের ধ্বনি তাদের জন্য শুধু নামাজের ডাক নয়, এটি তাদের প্রিয় প্রভুর সান্নিধ্যের আহ্বান। তাদের অন্তর সেই আহ্বানে সাড়া দেয়, তাদের আত্মা যেন প্রশান্তি খোঁজে সেই সিজদার মাটিতে। তারা দুনিয়ার কোনো কাজকে এত মূল্য দেয় না যতটা তারা নামাজকে দেয়। তাদের জন্য নামাজ মানে মুক্তি। তারা ব্যস্ত জীবনের সব চাপ, সব ক্লান্তি ভুলে যায় যখন তারা আল্লাহর সামনে দাঁড়ায়। তাদের কপালে সিজদার দাগ পড়ে, কিন্তু তারা এতে গর্বিত নয়, বরং বিনয়ী। তারা জানে তাদের এই সিজদা তাদের আত্মাকে পরিশুদ্ধ করে, তাদের পাপকে ক্ষমা করে, তাদের অন্তরকে আল্লাহর ভালোবাসায় পূর্ণ করে। তাদের জন্য নামাজ শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি তাদের আত্মার প্রশান্তির উৎস, তাদের অন্তরের মুক্তি। তারা জানে এই নামাজই তাদের আল্লাহর সামনে নিয়ে যাবে কিয়ামতের দিন, যখন সবাই বিচলিত থাকবে। তারা সেই দিনটির জন্য অপেক্ষা করে, যখন তাদের এই সিজদাগুলো আল্লাহর সামনে তাদের জন্য সুপারিশ করবে। তারা নামাজকে কোনো ভার মনে করে না, বরং একান্ত ভালোবাসা মনে করে। তারা জানে দুনিয়ার সবকিছু ম্লান হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর ডাকে সাড়া দেওয়া তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তারা সেই বান্দা যারা পৃথিবীর কোনো প্রলোভনে আটকে যায় না, বরং আজানের ধ্বনিতে তাদের হৃদয় জেগে ওঠে, তাদের অন্তর আল্লাহর সান্নিধ্যে প্রশান্তি লাভ করে। তারা সেই ভাগ্যবান যারা জানে নামাজ হল তাদের প্রভুর সাথে একান্ত সাক্ষাৎ, আর তারা সেই সাক্ষাৎকে কখনো বিলম্ব করে না, বরং তারা সাড়া দেয় দ্রুত, ভালোবাসায় পূর্ণ হৃদয়ে। রহস্য দোষ, তারা সবসময় আল্লাহকে ভালোবাসে। তাদের জীবন কখনো সহজ হয় না, তারা কষ্টে ডুবে থাকলেও বা আনন্দে ভেসে উঠলেও মুখ থেকে সর্বদা ফুরায় না আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তারা জানে এই দুনিয়া মায়ের খেলা, যেখানে সুখ দুঃখ একে অপরের সাথী, একে অপরের বিপরীত। এই পৃথিবীর সকল সম্পদ, সমস্ত প্রাপ্তি স্বল্পকালীন, ক্ষণস্থায়ী, আর একদিন শেষ হয়ে যাবে। তারা সেই সত্যটি হৃদয়ে ধারণ করে যে সত্যিকার স্থায়িত্ব এবং শান্তি আসে শুধুমাত্র আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক থেকে। তারা বুঝতে পারে দুনিয়ার কোনো জিনিসই চিরস্থায়ী নয়, না ধনসম্পদ, না সম্মান, না স্বাস্থ্য, না কোনো সম্পর্ক। জীবনের এই অস্থিরতায় তারা ভেঙে পড়ে না, কারণ তাদের হৃদয় আল্লাহর ভালোবাসায় দৃঢ় ও অবিচল। তারা জানে যতই তারা পৃথিবীর সবকিছু হারাক, আল্লাহর সান্নিধ্য কখনো হারায় না, কারণ আল্লাহর সাথে তাদের সম্পর্ক এমন এক বন্ধন যা কোনো শক্তি ভাঙতে পারে না, যা কোনো পরীক্ষায় কম্পিত হয় না। তাদের ভালোবাসা আল্লাহর প্রতি অনন্ত, নিঃস্বার্থ, নিষ্ঠার। তারা জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর স্মরণে থাকে, আল্লাহর নাম উচ্চারণ করে, আল্লাহর রহমত ও করুণা খোঁজে। তাদের এই ভালোবাসা শুধু আবেগ নয়, বরং একটি চেতনা যা তাদের প্রত্যেক কাজ, প্রত্যেক সিদ্ধান্তে প্রতিফলিত হয়। তারা আল্লাহর আদেশ পালন করে, আল্লাহর সন্তুষ্টি কামনা করে, আর তাই তারা আল্লাহর বিশেষ ঘনিষ্ঠ বান্দা হয়ে ওঠে। তারা জানে এই পৃথিবীর সবকিছু মায়া, যা ধরা হয় তা ছেড়ে যেতে হবে, কিন্তু আল্লাহর সঙ্গে সম্পর্ক সেই অনন্ত সেতু যা কখনো বিচ্ছিন্ন হয় না। দুঃখের মাঝে আল্লাহর প্রতি ধৈর্য ধরে থাকাই তাদের সবচেয়ে বড় শুকরিয়া, আর সুখের মাঝে আল্লাহর নাম স্মরণ করাই তাদের সবচেয়ে বড় কৃতজ্ঞতা। তারা জীবনের সমস্ত অভিজ্ঞতাকে আল্লাহর পরীক্ষার অংশ হিসেবে গ্রহণ করে, আর সেই বিশ্বাস তাদের অন্তরকে শান্তি দেয়। এই ভালোবাসা তাদের জীবনের মূল মন্ত্র, তাদের শক্তির উৎস। তারা কখনো আল্লাহকে ভুলে যায় না, কখনো আল্লাহর দয়াময় সান্নিধ্য থেকে বিচ্যুত হয় না। সেই কারণেই তারা আল্লাহর ঘনিষ্ঠ হয়ে ওঠে, আল্লাহর রহমত ও করুণা দ্বারা পরিপূর্ণ হয়। দুনিয়ার ঝড়ঝঞ্ঝার মাঝেও তারা আল্লাহর ভালোবাসায় অটুট থেকে যায়, যা তাদের জীবনকে আলোকিত করে, তাদের আত্মাকে পরিপূর্ণ করে। তারা ভালোবাসে আল্লাহকে এত গভীরভাবে যে ভালোবাসাটাই তাদের জীবনের প্রতিটি ফাঁকে প্রবাহিত হয়। তারা আল্লাহর স্মরণে থাকে, আল্লাহর প্রতি সৎসঙ্গ করে, আর এই ভালোবাসা তাদেরকে অন্যদের থেকে আলাদা করে। কারণ আল্লাহর ভালোবাসা তাদের অন্তরকে নির্মল করে, তাদের পথকে আলোকিত করে, তাদের জীবনের প্রতিটি পদক্ষেপে শান্তি ও আনন্দ বয়ে আনে। তারা আল্লাহকে ভালোবাসে, সেই ভালোবাসা যা দুনিয়ার সমস্ত সুখ দুঃখের ওপরে, যা মেয়াদহীন ও অবিচল। আর সেই ভালোবাসার জন্যই তারা হয় আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, আল্লাহর ঘনিষ্ঠ, যাদের হৃদয় আল্লাহর আলোয় উদ্ভাসিত। ভাই ও বোনেরা, এই রহস্যগুলো আমাদের জীবনে থাকলে আমরাও হতে পারি সেই প্রিয় বান্দাদের একজন, যাদের জন্য আকাশ কাঁদে,
আর যাদের জন্য জান্নাত হাসে। আল্লাহর ঘনিষ্ঠ হতে কোনো বড় পদবি লাগে না। লাগে একটা সাদা মন, একটা কান্নাভেজা সিজদা, আর একটা ভালোবাসায় ভরা হৃদয়। চলুন আজ থেকেই শুরু করি এই গোপন রহস্যগুলোর যাত্রা। আল্লাহ আমাদের সবাইকে আপন করে নিক। আমিন। ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে শেয়ার করুন, যেন আরও অনেকেই জানতে পারে আল্লাহর ঘনিষ্ঠদের এই গোপন রহস্যগুলো। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাকে আল্লাহর আরও কাছে নেওয়ার। ইনশাআল্লাহ।